এই দেখুন সব বাসনপত্রগুলো এই যে বার করে নিলাম। বেশি রাগ হয়েছে, বেশি রাগ হয়েছে। আর এই যে টিফিনে বাদাম ভাজা আর চিড়া ভাজা, পোস্ত হয়ে গেল, ভাজা ভাজা করে নিয়েছি একদম। এবার জলটা ঝরুক, জলটা ঝরলে তারপর ঘরে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভাদ্র মাস তো পড়েই গেছে, জানেন তো আমরা সবাই ভাদ্র মাসে ঘর ঝাড়াঝড়ি করি। মানে এই ভাদ্র মাসটা আমার কাছে খুব কঠিন মাস বলতে পারেন। এই একা হাতে সব কিছু সামলে ঘর পরিষ্কার করা আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যায়। তা কি হবে, করতেই তো হবে কাজ। তা আজকে না দেখুন এই যে আলমারিটায় যে বাসনপত্রগুলো আছে এগুলো সব বার করব, বার করে ধোবো। এইটাতে, তারপর ওইদিকে আলমারিটাতেও যা আছে সব বার করে ধোবো, ধুয়ে তারপর আস্তে আস্তে গুছাবো। তো এগুলোই বার করব এখন। বার করে নিই, বার করে রাখি, তারপর রান্নাটা করে এগুলো ধুয়ে নেব। এই কাগজগুলো সব পাল্টাবো, গুছিয়ে সমস্ত কিছু রাখবো। তবে এবার যা বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে আর জামা কাপড় ছাদে দিতে পারবো না, জানেন। এত বৃষ্টি, জামা কাপড় আর দেওয়া হবে না। ওই বার করে একবার গুছিয়ে নেব, শাড়ি তারপর যা থাকে আর কি, সোয়েটার ফোয়েটার। আমি এই ভাদ্র মাসের সময় জানেন তো সব কিছু রোদে দিই, সমস্ত জামা কাপড় রোদে দিই, যা থাকে ঘরে সব রোদে দিই। একটু কষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু দিতে হয় এগুলো, জানেন তো। এত বৃষ্টি পড়ছে, তা এবারে আর সেরকম বৃষ্টি পড়লে আর দেওয়া হবে না রোদে কিছু। চলুন এগুলো তাহলে বের করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন সব বাসনপত্রগুলো এই যে বার করে নিলাম। কাচের বাসন, স্টিলের বাসন, এগুলো ছাদে ধুলেই ভালো হতো, জানেন। এখানে যে আমি ধোবো, এখানে মানে রাখার জায়গার খুব অভাব আমার। এখানে শুকাবেও না, আমার রোজই এক গাদা বাসন হয়, কিন্তু ছাদে মাজবো, ছাদে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এগুলো আজকে মাজতেই হবে আমাকে। মেজে না রাখলে না ওই পায়ে ধাক্কা লেগে কাচের জিনিসগুলো ভেঙে যাবে। আর আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি, ঘুগনি একটু দিয়েছি, আর এক পিস মাছ ভাজা দিয়েছি। আর মাছ রেখে দিয়েছিলাম কয়েক পিস, অনেকটাই এনেছিল। আর এই যে টিফিনে বাদাম ভাজা আর চিড়া ভাজা একসাথে মিশিয়ে দিই, ঘি দিয়ে ভেজে দিয়েছি চিড়াটা। চিড়া ভাজা খেতে খুব ভালোবাসে, হালকা লবণ ছড়িয়ে দিয়েছি। আর এই যে দুটো লেবু কেটে দেবো আপনাদের দাদাকে, মুসম্বি লেবু দুটো কেটে দিই, লেবু আর এই চিড়া ভাজা নিয়ে যাবে। আর এই যে জল দুটো ভরে দিয়েছি, জল দুটো নিয়ে যাবে। এই সকালের ব্যস্ততা। আর বাবু গেছে স্কুলে, বাবুর তো 1 তারিখ থেকে পরীক্ষা। ভীষণ চাপ, জানেন তো আজকালকার বাচ্চাদের পড়াশোনার এত চাপ না। স্কুলে গেছে। ধুবো চিংকি বেরিয়েছিল আজকে সকালের দিকে বৃষ্টি পড়েনি, রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি নামলো। কি করছে জানেন তো, সকালের দিকে বৃষ্টি হলে বেলার দিক করে আর বৃষ্টি হচ্ছে না, আবার সকালের দিকে বৃষ্টি না হলে বেলার দিক করে বৃষ্টি হচ্ছে। এখন আবার বৃষ্টি নামলো, তা কি করা যাবে। ধুবো চিংকি ঘুমাচ্ছে, ঘুমাক। চলুন আপনাদের দাদাকে আমি লেবুটা কেটে দিই নি। বাসনগুলো সব আপনাদের দাদা আর আমি ধরাধরি করে নিয়ে আসলাম। নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, বিছানা তুলি, তারপর এগুলো ধোবো। আবার যে কখন বৃষ্টি নামবে। ওই দিকটা মেঘ আছে, এদিকটায় মেঘ নেই, বৃষ্টির কোনো ভরসা নেই। এই যে ছাদ থেকে নেমে এসে দেখি পুরো ঘর আমার লন্ডভন্ড। দেখুন এইমাত্র সবকিছু ওই দড়িগুলো গুছিয়ে রেখে গেলাম এক জায়গায়, আবার সব নামিয়েছে। এদের যে কখন রাগ হয় আর কখন যে আনন্দ হয় বোঝা খুব মুশকিল। রাগ দেখুন, অবস্থাটা দেখুন। বললাম চিংকি বিছানাটা কেন এরকম করলি, হ্যাঁ? রেগে যাচ্ছে দেখুন। বেশি রাগ হয়েছে, বেশি রাগ হয়েছে, বেশি রাগ হয়েছে, বেশি রাগ হয়েছে। চিংকি টুকি, দেখুন কি করে না, দৌড়া দৌড়ি, খাটে উঠছে নামছে। খাটে উঠলি কেন? আমি আর নামাবো না, তুই থাক খাটে, তুই থাক, আমি নামাবোই না। থাক তুই, আমি যাচ্ছি নিচে, আমার কাজ নেই। বারবার করে খাটে উঠছে আর ইয়ে করছে। থাক তুই থাক, আমি যাচ্ছি, থাক, আর নামাবো না, থাকো তুমি। আরেকটার অবস্থা দেখুন, দুটো কি করবে বুঝতে পারছে না দুটোতে। থাক ওরা দুই ভাই বোনে এখানে, তাহলে আমি নিচে যাই, জানেন, নালে রান্নার অনেক দেরি হয়ে যাবে। আজকে এক্সট্রা কাজ রয়েছে তো সেই জন্য আর রান্নার বিশেষ কিছু ঝামেলা করব না। বিউলির ডালটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে।
এবার এই যে আলু পেঁয়াজ পোস্ত করব। বিউলির ডাল আর আলু পেঁয়াজ পোস্ত হলে মাখা মাখা করে আর কি চাই বলুন। আর 2 পিস মাছ ভাজা আছে, ও আজকে দুপুরে ভালো মতনই হয়ে যাবে। এই যে একটু ফল কেটে নিয়েছি, একটা শসা কেটেছি, আর এই যে আপেল কেটেছি, একটু লবণ মাখিয়ে নিয়েছি। খেয়ে নি। আর পোস্তটা না একটু ভাজা ভাজা করছি, ভাজা ভাজা পোস্ত খেতে বেশ ভালো লাগে। পোস্ত হয়ে গেল, ভাজা ভাজা করে নিয়েছি একদম। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে বিউলির ডাল করেছি আদা বাটা মৌরি বাটা দিয়ে, আর এখানে ভাজা ভাজা করে পেঁয়াজ আলু পোস্ত করেছি, আর এই টিফিন বক্সের মধ্যে 2 পিস মাছ ভাজা রয়েছে। এই হচ্ছে আজকে রান্না। চলুন তাহলে এবার ছাদে যাই, ছাদে গিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিই, আবার বৃষ্টি নামলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ যাই। ওই যে দুপুর জল খাবে, এখন এই সময়টায় জল খায়, ডাকছে আমাকে, ওদেরকে খাই দিয়েই তারপর যাবো ছাদে। চলুন তাহলে। এই যে দুপুরে জল খাইয়ে ছাদে চলে এসেছি, বাবুও চলে এসছে। এখন ওই বেলা 2টোর মতন বাজে, বাবুকেও শরবতটা করে দিয়ে এলাম, বাবু স্নান করতে ঢুকলো। এবার আমি আস্তে আস্তে এগুলো মেজে নিই। এগুলো অত ভালো মতো না মাজলেও হবে, আলমারিতেই তো থাকে পরিষ্কারই, তবুও আর কি বছরে একবার মাজি তো। বাবারে কি রোদ উঠেছে দেখুন, বাবারে আর বসে থাকা যাচ্ছে না। দেখ আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে দেখুন। এই যে সমস্ত, এই যে এদিকে কাচের বাসনগুলো রেখেছি, ওইদিকে স্টিলের বাসন রেখেছি, সব ধোয়া হয়ে গেছে। এবার জলটা ঝরুক, জলটা ঝরলে তারপর ঘরে আবার পাখার হাওয়ার তলায় দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।